নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হলেও ঐকমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবে না বলে জামায়াত এবং এনসিপি মত দিলেও দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। তবে এ মাসে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ইয়াসিন রানার রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় ১৫তম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একমত। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী কমিশন। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে দলের অবস্থান তুলে ধরে এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে ৫ থেকে ৭ সদস্যের কিংবা ১১ সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আর পুরনো পদ্ধতির বদলে প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বলছে জামায়াত ইসলামী। আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন, পার্লামেন্টে ভোটিং সিস্টেমে, এখানে তো একটা মিসট্রাস্ট আছে, যেটা প্র্যাকটিক্যাল কারণে এটা হয়েছে। এই জন্য অন্তত 5টি বছর 10টি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায়, যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব। আমরা যদি সব ভালো হয়ে যাই, আমরা যদি ডেমোক্রেটিক হয়ে যাই, আমরা যদি অনেস্ট হয়ে যাই, দেন উই ক্যান রিভাইজ অ্যাগেইন। এটা তো কোনো বেদবাক্য বা কোরআন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেয়া প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানাবে বিএনপি। একই সাথে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও মনে করে বিএনপি। সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশান আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কীভাবে ঐকমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐকমত্যে আসা না হয়, তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে। সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না। এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।